জীবনের পথ কখনোই সবসময় সহজ হয় না। কখনো এমন সময় আসে চারপাশে অসংখ্য মানুষ থাকলেও মনে হয় আমরা সম্পূর্ণ একা। বুকের ভেতরে জমে থাকা কষ্ট, অপমান, নীরব কান্না আর ভাঙা বিশ্বাস, সব কিছু মিলিয়ে জীবন যেন অন্ধকারে ঢেকে যায়। আর ঠিক তখনই মানুষ খুঁজে বেড়ায় একজন শ্রোতা, একজন মানুষ যার কাছে নিজের সব ব্যথা খুলে বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, সব কষ্ট কি সবাইকে বলা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন এক গভীর সত্য: সব অনুভূতি সবার সাথে ভাগ করতে নেই। কিছু কষ্ট নিজের ভেতরেই ধারণ করতে হয়, কারণ পৃথিবীর সবাই তোমার চোখের জলকে সম্মান করবে না। কেউ তোমার ব্যথা বুঝবে, আবার কেউ সেই ব্যথাকেই তোমার বিরুদ্ধে অস্ত্র বানাবে। মানুষ যখন নিজের দুর্বলতা সবার সামনে খুলে দেয়, তখন অনেকেই সেই দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের অন্তরের গভীর ব্যথা এমন কারো কাছে প্রকাশ করো না যে সেই ব্যথার মূল্য জানে না। আমরা মানুষ, তাই আবেগপ্রবণ। আমরা চাই কেউ আমাদের বুঝুক, কেউ আমাদের পাশে দাঁড়াক। কিন্তু বাস্তবতা সবসময় তেমন হয় না। অনেক সময় যাদের আমরা সবচেয়ে আপন ভাবি, তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আজও এত প্রাসঙ্গিক। তিনি শেখান, নীরব থাকা মানে কখনো দুর্বলতা নয়। নীরবতা হলো এক আত্মশক্তির প্রকাশ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু সান্ত্বনা দেননি, তিনি তাকে জীবনের গভীর সত্যটুকু বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো ঝড়কে খুব সহজেই সামলাতে পারে। মানুষ যখন নিজের কষ্ট চেপে রাখতে শেখে, তখন সে ভিতর থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। এটি কখনো দুর্বলতা নয়, এটি একটি আত্মনিয়ন্ত্রণ। কারণ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাটা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। আজকের পৃথিবীতে বিশ্বাস কথাটি খুব বিরল। মানুষ মুখে এক কথা বলে আর মনে আরেক কথা রাখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। নিজের ভেতরের শান্তিকে রক্ষা করতে শেখো, আর নিজের শক্তিকে নিজের মধ্যেই ধরে রাখার চেষ্টা করো। অনেক সময় আমরা ভাবি যে আমি যদি কাউকে আমার কষ্ট বলি, তাহলে হয়তো মনটা হালকা হবে। হয়তো কিছুটা এমন হয়, কিন্তু সব সময় নয়।
কারণ সবাই তোমার অনুভূতির গভীরতা বুঝতে পারে না। কেউ তোমার কথা নিয়ে উপহাস করে, কেউ আবার অবহেলা করে থাকে, আবার কেউ সেই কথাগুলো ভবিষ্যতে তোমার বিরুদ্ধেই সুযোগ পেলে ব্যবহার করে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শেখান, নিজের আবেগকে মূল্যবান রত্নের মতো আগে সংরক্ষণ করতে শেখো। এই পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা সে নয় যে তরবারি চালাতে পারে, বরং সেই যোদ্ধা যে নিজের ভেতরের রাগ, দুঃখ, হতাশা আর ভয়কে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, কষ্টকে অভিশাপ মনে কখনোই করো না। প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে আছে একটি শিক্ষা। ভালো সময় তো তোমাকে আনন্দ দেয়, খারাপ সময় তোমাকে শক্তিশালী আরও করে তোলে। জীবন একটি দীর্ঘ যাত্রা। এখানে সুখ আছে, দুঃখ আছে, ভাঙা বিশ্বাস আছে, আবার নতুন সূচনাও আছে। কিন্তু যদি তোমার ভিতরের বিশ্বাস অটুট থাকে, তাহলে কোনো অন্ধকারই তোমাকে কখনোই হারাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে নিজের বন্ধু বানাও, কারণ মনই একমাত্র সবচেয়ে বড় শক্তি তোমার, এবং সবচেয়ে বড় শত্রুও। মনে রেখো, সবাই তোমার গল্প শোনার জন্য যোগ্য নয়, সবাই তোমার চোখের জলের মূল্য বুঝবে না। তাই নিজের কষ্টকে দুর্বলতা বানিও না, সেটাকে শক্তিতে রূপান্তর করতে শেখো, কারণ তোমার ভিতরেই আছে সেই অসীম শক্তি। শুধু সেই শক্তিকে চিনতে হবে, জানতে হবে আর জাগিয়ে তুলতে হবে। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। আর সবসময় মনে রেখো, তুমি একা নও, তোমার ভেতরেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।